আজকের বড় খবর, দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি ইতিমধ্যেই রায় ঘোষণা করেছেন। আরজি কর ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়। চার্জশিট কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে দিয়েছিল সিবিআই। আজকে তাকে আদালতে পেশ করা হয়। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়। সঞ্জয় রায় আরজি কর কাণ্ডের ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র ধৃত এবং সিবিআই কিন্তু এর বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। অতনু হালদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, দেখো এই মুহূর্তে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত। অর্থাৎ শিয়ালদা আদালতের পরিষ্কার রায় যে সঞ্জয় রায় তিনি দোষী। এই আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় শিয়ালদা কোর্ট তাকে দোষী সাব্যস্ত করলো। বিচারক অনির্বাণ দাস তাকে দোষী সাব্যস্ত করলো। অর্থাৎ তোমাকে যেটা বলতে চাইছি আমি, তুমি জানো যে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এই সঞ্জয় রায় তাকে প্রথম কলকাতা পুলিশ গ্রেপ্তার করে, পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তর হয় এবং সিবিআই তারপর এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেয়। তার বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে যে সে একাই এই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছিল এবং সিবিআই তাদের চার্জশিটে যে সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে সঞ্জয় রায় ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাকে ওইখানে ওই সেমিনার রুমে, আরজি কর হাসপাতালের সেমিনার রুমে যে রাস্তা সেখানে সিসিটিভির ফুটেজে দেখা গেছে তাকে ঢুকতে এবং বেরোতে, এবং তার মোবাইল টাওয়ার লোকেশন সেই দিনকে সেখানে দেখিয়েছে। এবং শুধু তাই নয়, যে সমস্ত ফরেন্সিক এভিডেন্স এই মামলার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে যে সঞ্জয় রায়ের হাতের আঙুলের নখ থেকে এবং এই নিহত তরুণী চিকিৎসকের শরীরের যে সমস্ত অংশ পাওয়া যায় তার যে ফরেন্সিক রিপোর্ট আসে তাতে প্রমাণিত হয় যে সঞ্জয় রায় ওই দিনকে ছিল এবং সেই এই তরুণী চিকিৎসকের ওপর নির্যাতন চালিয়েছিল। এবং এই সঞ্জয় রায়কে, তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় তাকে কলকাতা পুলিশ খুন এবং ধর্ষণের ঘটনায় তাকে যেমন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, ঠিক একইভাবে সিবিআইও চার্জশিট দিয়ে তার বিরুদ্ধেই একমাত্র অভিযোগ নিয়ে আসে যে খুনের ঘটনায় সে একাই এই যুক্ত ছিল এবং তাকে আজকে দোষী সাব্যস্ত করলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এইখানে তোমাকে বলে রাখি যে বিতর্ক একটা পয়েন্টে এখনও রয়েছে, যেটা পিছুছাড়া হচ্ছে না, সেটা হচ্ছে সঞ্জয় রায় ছাড়া আর কি ওই ঘটনায় কেউ ছিল না ছিল না। পরিবারের অভিযোগ ছিল এবং পরিবার এই নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে। পরিবার এই নিয়ে শিয়ালদা আদালতও আবেদন জানিয়েছিল যে সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হওয়ার পর যেন রায়দান করা হয়, কিন্তু আজকে বিচারক জানিয়ে দেন যে সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি এবং সেই মতো তারা হাইকোর্ট যেহেতু সময় নির্ধারণ করে দিয়েছে এবং সেই মতো তারা এই মামলার শুনানি শেষ করে তারা আজকে বিচারের পর্যায়ে রায়দানের দিনে এসে গেছেন এবং সেই জন্য রায়দান করা হচ্ছে এবং আজকে এই রায়দান হয়ে গেল। অর্থাৎ সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে বিচারক অনির্বাণ দাস তিনি দোষী সাব্যস্ত করলেন। এই ঘটনায় আমি তোমায় যেটা বলছিলাম যে একটাই বিতর্ক যে সঞ্জয় রায় ছাড়া আর কি এই ঘটনায় কেউ যুক্ত, নাকি সঞ্জয় রায় পুরো এই ঘটনা একাই ঘটিয়েছে। সিবিআই চার্জশিট দিয়ে দাবি করেছে সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে একাই যুক্ত। এখন সঞ্জয় রায় যে এই ঘটনায় যুক্ত সে ব্যাপারে নিশ্চিত সিবিআই এবং তথ্য প্রমাণ যে সমস্ত আদালতে তারা পেশ করেছে চার্জশিট দিয়ে এবং এই কদিনের শুনানি এবং সাক্ষ্য গ্রহণ যা হয়েছে তাতে সঞ্জয় রায় যে এই ঘটনায় যুক্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই মতোই আজকে শিয়ালদা আদালতের বিচারক তিনি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন। একেবারেই অতনু, অর্থাৎ রায় ইতিমধ্যেই ঘোষিত। শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি ইতিমধ্যেই রায় ঘোষণা করে দিয়েছেন। আরজি কর মেডিকেল কলেজে খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী সোমবার সাজা ঘোষণা হবে।